week 4 materials are not published yet in BUX. Okay, so week 4 is about mainly circular motion. Okay, so I will start the discussion about week 4 in next discussion class. Okay, Sir, so we have a quiz, sir. yes, you have a quiz at 11th October maybe. No, sorry, 11th November. Any question from quiz? স্যার কিছু স্যাম্পল প্রবলেম যদি স্যার একটু করতেন ডিসকাস করতেন ক্লাসে। Okay, I will try to just give you some sample problems. So there are just wait. Uh, Let me show you. Just wait. I'm mm, just একটু wait করো আমি ওটা দেখি বের করে নি। Any question from mainly week 3 or from previous topics from week 1 to week 3? Yes, sir, I do have a question. বলো কোন প্রবলেমটা বলো। Okay, so in week 3, first ভিডিওতে ওখানে ওই নিউটনস ফার্স্ট লজ এর ওখানে ম্যাসিভ অবজেক্ট মেনশন করেছিল। ওটা ম্যাসিভ অবজেক্ট কেন? মানে আমি তো ভাবতাম যে কোনো অবজেক্ট হলেই হবে, ম্যাসিভ অবজেক্ট হতে হবে কেন? এটা কি কোনো এমসিকিউ নাকি ভিডিওতে বলতেছিল? ভিডিও। ওকে, সো ম্যাসিভ দ্যাট ইজ উইক 3 এর ফার্স্ট ভিডিওটা ওখানে। ওকে, সো ম্যাসিভ অবজেক্ট বলতে বোঝাচ্ছে জাস্ট ম্যাস আছে এরকম হয়তো বা কোনো কিছু বোঝাচ্ছে আর কি, যে ম্যাসলেস না, মেবি এটাই বুঝাইতে চাচ্ছে। আমি এটাই ম্যাসিভ মানে না বড়? বড় বলতে গেলে এরকম ওরকম বোঝাচ্ছে না, যে বড় হইতে পারে। সো হয়তোবা তোমার কম্পেয়ার করার ক্ষেত্রে তারা সেই ব্যবহার করতে পারে যে ম্যাসিভ অবজেক্ট কম্পেয়ার টু দা অ্যানাদার অবজেক্ট। ওকে, so just consider a object mainly which has mass mainly. Okay, so ওই ওয়ার্ডটার উপর মেইনলি অনুকূল কোনো মানে ভেরিয়েশন করার কোনো দরকার নেই মেইনলি। ওকে। Any other problem? স্যার আপনি ওই ভিডিওতে দেখে নিন, ওখানে লেখা আছে তো, force is a vector quantity that changes the velocity of a massive object. Yes. কোনটার কথা? আচ্ছা, 50 সেকেন্ডস এর গেলে দেখা যাবে। সো ম্যাসিভ অবজেক্ট বলতে ওটাই বোঝাচ্ছে আসলে মেইনলি, জাস্ট কথার কথায় আর কি বলছে ওটা ওরকম তোমার মেইনলি ওটার সাথে হয়তো বা কোনো কিছু করলে হবে না আর কি, মেইনলি জাস্ট জাস্ট বোঝাচ্ছে ম্যাসিভ অবজেক্ট, যে অবজেক্টটা অনেক বড় টাইপের বা অন্য কোনো অবজেক্টের সাথে আর কি কম্পেয়ার করার ক্ষেত্রে। ঠিক আছে, এই আর কি। ওকে স্যার, আর হচ্ছে নিউটনস ফার্স্ট লতে ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স এক্সিস্ট এটা বলেছে, এটা একটু এক্সপ্লেইন করা যাবে? ইয়েস, ওকে, তো জাস্ট ওয়েট, দাঁড়াও আমি একটু করে নিই, কুইজটাই করে নিই। ওকে, সো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে যেটা আমরা বুঝতেছি, সো মেইনলি if we try to calculate the velocity or particularly motion of an object, then we have to consider a reference frame. Okay, so in that case, if we consider the frame is basically, say we are considering the earth, maybe we can consider the earth is a mainly inertial frame. So in compared to the motion of objects, the motion of rocket or motion of another object, so earth is সো আর্থের ভিতরে মানে আর্থের আশেপাশে কাছে কিছু হলে ওটার জন্য ফ্রেমটা হবে হ্যাঁ হ্যাঁ, আর্থটাকে আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে পারি মেইনলি, যেটা হলো ইনার্শিয়া বলতে স্থির স্থির অবস্থায় থাকে এরকম কোনো একটা অবজেক্ট, মানে এরকম কোনো রেফারেন্স ফ্রেম যদি তুমি কনসিডার করতে পারো। ওকে, ওকে, বাট সো
Yes. So say you are moving on a mainly train. So in that case, if you calculate the variables, say velocity, length of an object compared to the motion in case of moving object. So in that case, it's not mainly considered as a inertial reference frame. This is moving. Okay. So inertial reference frame, that means the frame is considered as a mainly stationary. That means if you consider Earth, দেন আর্থের সাপেক্ষে কোনো অন্য কোনো অবজেক্টের মোশনটাকে তুমি বলতে পারো, যেমন ট্রেন মুভ করতেছে বা রকেট, যেটাই বলো আর কি। Okay, so even if the frame is moving, we consider it to be stationary Yes, for whatever is happening inside the frame. yes. Okay, so এখানে inertial frames of reference exist, এটা বললে নিউটনস ফার্স্ট লটা কেমনে বোঝাচ্ছে এখান থেকে? Okay, first law, that means inertia যে পার্টটা আসতেছে, যে if you try to calculate the inertia, that means opposition of the force apply করলে অবজেক্টটা মুভ করতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার মেইনলি যদি মুভমেন্ট না থাকতো, ওটাকে আমরা বলতাম যে মেইনলি স্টেশনারি আছে। সো ইনার্শিয়া যেটা হচ্ছে, যেটাকে ফোর্সটাকে বাধা দিচ্ছে, সো দ্যাটস ওয়াই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসেবে আর কি ওইটা আসতেছে ওইখানে। ওকে ওকে ওকে, তোমার টপিকসটাতে পরে যাচ্ছি। তুমি যেটার কথা বলতেছিলা, আচ্ছা তোমারটাই দেখে নি। তুমি যেটা বলতেছিলা যে আহ, কোন পার্টটা জানি বললা? ও ম্যাসিভ অবজেক্ট, ওটা বলছি না? ওটা বলা হয়েছিল না? জি স্যার, ম্যাসিভ হুম হুম। অবজেক্ট আপনি বলেছিলেন এটা ইগনোর করতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট ম্যাসিভ অবজেক্ট বলতে জাস্ট কথার কথা এসে গেছে, যে সে কনসিডারিং ইউ আর অ্যাপ্লাইং ফোর্স অন এ ম্যাসিভ অবজেক্ট, দ্যাট মিন্স অনেক অনেক বড় একটা অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? বা ম্যাসটা অনেক বেশি, তার উপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো। কিন্তু এটা যে কোনো ম্যাসেই হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ ম্যাস ছোট হোক বড় হোক, ম্যাস থাকলেই তো এটা হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ, ম্যাথ করার থাকলেই কথা। ইয়েস, ম্যাথ থাকলেই তোমার ওইটা হবে আর কি। ম্যাথলেস ওকে পার্টিকেলের তো তুমি আর ওই ফোর্সের বিষয়টাই করতে পারবো না। ও আচ্ছা, যাই হোক, আমি যেটা তোমাদের দেখাতে যাচ্ছি কুইজ। ওকে, তো জি স্যার, কুইজের সিমিলার প্রবলেমস দেখালে ভালো হয়। ওকে, সো হিয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, দেখতে পাচ্ছ তোমরা এটা? জি স্যার। জি স্যার। Okay, so here the thing is that if A is applied on that object, so initially mainly the mass if you compare masses of object A is less than mass of object B. Okay, and same just opposition, just position are changed. Okay, B এর জায়গায় A, এর জায়গায় A B আসছে। So in that case the acceleration বলতে বলছে, দুইটা অবজেক্টের অ্যাক্সিলারেশন কি হবে, A1 A2 যেটা আছে, বা দুইটার অ্যাক্সিলারেশনের ভেরিয়েশন কি হবে আর কি, বুঝতে পারছো? এবং হিয়ার সারফেসটা কি ফ্রিকশনাল বলছে নাকি ফ্রিকশনলেস বলছে, এটা বলা হয় না এখানে। ফ্রিকশনলেস। তো ফোর্স সেম হলে অ্যাক্সেলারেশনের ডিফারেন্সটা কি রকম হবে এই দুইটার ক্ষেত্রে? ইয়েস, এটাই বলছে আর কি। সো স্যার এখানে যেটার মাস বেশি সেটার অ্যাক্সিলারেশন বেশি হওয়ার কথা। okay, so they are moving combinedly, there is no friction acting. So this simple concept, if you consider সেম হবে না? same acceleration সি A1 হবে, minus অপশন সি। A2, because they are not moving separately, they are moving combinedly, and friction is not acting. Okay, so that's why then you can say this. একটা অবজেক্ট হিসেবেই মুভ করবে হ্যাঁ মানে হ্যাঁ, একসাথে। yes, yes, so acceleration will be same. So এই টাইপের যেটা, আর একটা যদি যাও তোমার এখানে ওকে, say সো এবারেও কি সব এমসিকিউ আসবে yes, আগের? MCQ ওকে সব কুইজ, গ্রেডেড কুইজ যেগুলো সবগুলো এমসিকিউ হবে। ওকে Second question say here that there is mainly a object here, a force F is applied, friction is opposite direction to the acceleration, then which of the following is not an example of the contact forces? So basically contact forces কোনটা example নয়। So normal reaction force আছে, applied force F and normal force and kinetic frictional force F, and both applied force F and weight of the block mg. Okay, so এই ক্ষেত্রে দেখো বলতেছে যে ডি yes, এই ক্ষেত্রে বলতেছে which one of the following is not example of contact force. Okay, so contact force বলতে গেলে তোমার সারফেসের সাথে যে কন্টাক্টের ফলে যে ফোর্সটা হয় আর কি। So in that case basically friction is a contact force, normal reaction force is also a contact force. Okay, and if in case of if is not contact force,
but mainly here applied force F and the normal force, so এখানে একটা পার্ট আছে, বি তে একটা পার্ট তোমার কন্ট্যাক্ট ফোর্স আছে, সো দ্যাটস ওয়াই ওটাও কারেক্টলি হবে না। কিন্তু ডি নাম্বারটা দেখো, ওয়েট আর হচ্ছে ই যেটা এফ যেটা, এটা কিন্তু কন্ট্যাক্ট ফোর্স না। কে ওয়েটটা সবসময় থাকে একটা অবজেক্টের উপর, এটা কন্ট্যাক্ট থাকলেও না থাকলেও। আর অ্যাপ্লাইড ফোর্স তুমি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সো এটা কন্ট্যাক্ট থাকলে কন্ট্যাক্ট ফোর্স হিসেবে হয়তো হয়তো নাও হইতে পারে, আবার তোমার যদি কন্ট্যাক্ট না থাকে তখনও তোমার ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্স, যেটা অ্যাপ্লাইড ফোর্স অনেক সময় কন্ট্যাক্ট ফোর্স হিসেবে কাজ করে, অনেক সময় করে না, কারণ যখন কন্ট্যাক্ট থাকবে তখন হয়তো কন্ট্যাক্ট ফোর্স হিসেবে বলতে পারো, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন, এখানে অ্যাপ্লাইড ফোর্স এফটাও তো মানে কন্ট্যাক্ট করেই, হুম 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 আচ্ছা হুম। ফোর্সটা এমনি তো এক্সিস্ট করতে পারে কিন্তু হ্যাঁ ফোর্সটা হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট তোমার এইটা কনসিডার, এই ক্ষেত্রে কনসিডার না করে কনসিডার করতে হবে সিচুয়েশন অনুযায়ী। একটা হ্যাঙ্গিং অবজেক্টকে তুমি যদি ফোর্স দাও তাহলে কিন্তু এটা কন্ট্যাক্ট ফোর্স হিসেবে কাজ করবে না, কারণ এটা সারফেসের উপর নাই, বুঝতে পারছো? ইয়েস। তো ওই অনুযায়ী অ্যাপ্লাইড ফোর্স ইজ নট এ কন্ট্যাক্ট ফোর্স, বাট এই ক্ষেত্রে আবার বলতে পারো যে এখানে আবার কন্ট্যাক্ট ফোর্স হিসেবে কাজ করতেছে। এখানে অপশন দেখে ডি ছাড়া অন্যগুলো পসিবল না দেখে হ্যাঁ ডি হ্যাঁ ভেবেছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখানে অ্যাপ্লাইড ফোর্স এফটাও কিন্তু আবার কন্ট্যাক্ট ফোর্স কন্ট্যাক্ট হিসেবে কাজ করেই করবে, ইয়েস ইয়েস। কাজ করছে। ওকে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, ওই যে ব্লক এর আগে যেটা ছিল হুম হুম ওখানে যদি একটা রোপ দিয়ে হুম হুম রাইট সাইড একটা রোপ দিয়ে টানা হতো হুম হুম হুম, রাইট রোপ ওখানে, যেটা, হ্যাঁ হ্যাঁ, হুম, তাহলে কি আরো, আচ্ছা টেনশনটা কি কন্ট্যাক্ট ফোর্স হতো? টেনশনটা ওইখানে তখন তোমার কন্ট্যাক্ট ফোর্স হিসেবে কাজ করতে পারে যদি কন্ট্যাক্ট থাকে সারফেসের উপর, কারণ টেনশনের একটা কন্ট্যাক্ট ছাড়া তো টেনশন হবে না। কন্ট্যাক্ট ছাড়া টেনশন হবে হ্যাঙ্গিং যদি রাখো একটা অবজেক্টকে। না মানে রোপের যে কন্ট্যাক্টটা অবজেক্টের সাথে লেগে থাকা লাগবে তো, হুম হুম হুম, ওটা একটা কম্পোনেন্ট তোমার যাবেই সারফেসের দিকে। তাহলে কি ওটা কন্ট্যাক্ট ফোর্স বলা হবে নাকি না? টেনশনটা ওটা ডিপেন্ড করতেছে, যেমন অ্যাপ্লাইড ফোর্সটা ডিপেন্ড করতেছে, টেনশনটাও সেম, বুঝতে পারছো? মানে টেনশনটা তোমার যদি সারফেসের সাথে কন্ট্যাক্ট করে তুমি টানো, তাহলে তার একটা কম্পোনেন্ট অবশ্যই সারফেসের দিকে যাবে। কিন্তু কন্ট্যাক্ট না করে কেমনে টেনশন হবে? তুমি যদি একটা অবজেক্টকে ঝুলায় রাখো, হুম, ঝুলায় রাখলে তো কোনো সারফেসের উপর ই নাই তার কিন্তু যেখান থেকে ঝুলানো উপর থেকে যে ওইটা তো টানছে কন্ট্যাক্ট ওটা, হিসেবে থাকতেছে না, ওইটা তো কন্ট্যাক্ট হিসেবে থাকতেছে না, ওটা তাহলে তো হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি বলো অবজেক্টের সাথে ইটা ওই রূপটা বা ওই স্ট্রিংটা জি জি ওটাই ওটাই করে আছে, বলছি। ওটা তো আসলে ওইটা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফোর্স মানে হলো সারফেসের উপর যদি কোনো ফোর্স করা হয় আর কি, ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওকে ওটা হলো যেই ফোর্সটা তখন কাজ করে তখন ওয়েটটা নিচের দিকে আর স্ট্রিং এর উপর, রশ্মির উপর একটা টেনশন কাজ করবে, ওটা কন্ট্যাক্ট ফোর্স না। ওকে। ওকে, দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে, এ স্মল ব্লক of ball, so mass m, so mass m, and the system is accelerating with acceleration a. Okay, initially the object is in rest. Okay, the top of now if the track moves with a constant velocity of 180 meter per second, so constant velocity তে move করতেছে, so what angle theta does the chord make with the vertical, so vertical এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে এটা বের করতে বলছে তোমাকে আর কি, ঠিক আছে। যদি মনে করো এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে আর কি, the truck move with a constant velocity, what angle theta does the chord make with the, সরি ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে আর কি, ঠিক আছে। ভার্টিক্যালের সাথে এই এই যে হ্যাঙ্গিং অবজেক্টটা তার ইটা যেটা রূপ যেটা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে আর কি, এটা বের করতে বলছে তোমাদের এখানে, ঠিক আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি হলে তো অ্যাক্সেলারেশন থাকবে না, সো ফোর্স অন দ্য বল জিরো হবে। হ্যাঁ, সো ইনিশিয়ালি এটা রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে। সো এই ফিগারটা যেটা দেখানো আছে, তাহলে জিরো। এই ফিগারটা যেটা আছে ইনিশিয়ালি হচ্ছে কি, ইনিশিয়ালি সে আসলে ইনিশিয়ালি যেটা দেখানো আছে এটা কিন্তু আসলে ইনিশিয়ালি না, এই ফিগারটা আসলে কনফিউজিং একটা। সো ইনিশিয়ালি মনে করো একদম ঝুলানো আছে, ঠিক আছে, ঝুলানো আছে। তো যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে তখন তোমার অ্যাঙ্গেলটা কত হবে, আসলে অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, অ্যাক্সিলারেশন না থাকলে সেটা, ট্রাকটাই ফ্রেম, যে হ্যাঁ, ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম রেফারেন্সের মতো কাজ করবে আর কি, সে একই ভেলোসিটিতে মুভ করতেছে, ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। সো দ্যাটস ওয়াই তোমার এখানে বলতে পারো যে মেইনলি
0 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকবে। সো এই ফিগারটা একটু কনফিউজিং, জাস্ট ফিগারটাতে দেখা যাচ্ছে থেটা, তো ওইটা আসলে তোমার অ্যাক্সিলারেশন করলে থেটা হবে, এর জন্য অ্যাক্সিলারেশন এখানে দেখাই দিছে আর কি। ঠিক আছে, ওকে। দেন এখানে যেটা বলা আছে, এখানে একটা প্রবলেমের মতো আর কি। সো প্রবলেমের মতো যেটা দেওয়া আছে সেটা, ফ্রিকশনাল সারফেস অবজেক্টটা হইলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন সারফেসের উপর আছে একটা অবজেক্ট, এবং মিউকে হইলো তার কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আরেকটা পুলি দিয়ে ওই অবজেক্টটাকে রশি দিয়ে অ্যাড করে দেওয়া আছে, জাস্ট একটা মাংকি অ্যাড করে আছে, ওটাকে হ্যাঙ্গিং অবস্থায় আছে, ওটাকে টানতেছে আর কি। সো যার ফলে তোমার যে কোনো একদিকে মুভ করবে আর কি। সো এখানে হোয়াট অল অফ সাডেন, বাট অল অফ সাডেন দ্য রুফ এ tore apart with acceleration the monkey will accelerate then. So এই ক্ষেত্রে তোমার আহ উপরের দিকে কত অ্যাক্সিলারেশনে উঠবে মাঙ্কিটা, দেখো এটা বের করতে বলছে। কারণ আমরা জানি যখনই এই সিস্টেমটা হবে, ওয়েটের জন্য অবজেক্টটা নিচের দিকে পড়া শুরু করবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার জাস্ট মাঙ্কির অ্যাক্সিলারেশনটা বের করতে বলবে। তাদের ম্যাস দেওয়া আছে, মাঙ্কির যে ম্যাস 5 কেজি, অবজেক্টটা হলো 10 কেজি, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে, আর অ্যাঙ্গেল দুইটাই 30 করে। সো এই ক্ষেত্রে তোমার হয়তো ওই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এই সিস্টেমটা কনসিডার করতে হবে। সো এখানে টেনশন বের করতে হবে, টেনশন মাইনাস এমজি ইকুয়াল টু, পরের পার্টটা পড়লে তো উপরে কিছুই লাগবে না, হুম হুম, কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট পড়লে উপরে কিছুই লাগবে না। আবার এই যে আমি বলি এখানে যে টেনশন যেটা, ঠিক আছে, টেনশনটা বের করতে হবে, কারণ মেইনলি টেনশন মাইনাস এমজি, মাঙ্কির যে ওইটা মাইনাস টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন এম এ, ঠিক আছে, নেট ফোর্স ইকুয়াল টু এম এ, ঠিক আছে। সো এখানে টেনশনটা তোমার বের করতে হবে, কারণ এমজি তুমি জানো, আর এম এ যেটা অ্যাক্সিলারেশনটা তোমার বের করতে গেলে অবশ্যই টেনশনটা লাগবে। টেনশন বের করতে গেলে তোমার এই যে এখানে হেল্পটা লাগবে, ঠিক আছে, ভার্টিক্যাল বরাবর যে এটা। সো ভার্টিক্যাল বরাবর তো অ্যাক্সিলারেশন নাই, এই ক্ষেত্রে তোমার টেনশন টি, উপরের দিকে টি, আর নিচের দিকে হবে এমজি সাইন এমজি কস 30 ডিগ্রি, আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স ওই অনুযায়ী তোমাদের এটা বের করতে হবে। আপনি কি বললেন? mg মাইনাস টি, ইয়েস, টি মাইনাস এমজি, টি মাইনাস টি এমজি মাইনাস ইকুয়াল mg, টু সরি। এম ওয়ান এ, টি মাইনাস এমজি ইকুয়াল টু এম ওয়ান এ, ঠিক আছে। তখন টেনশনটা বের করতে হবে, টেনশনটা বের করতে গেলে এই বক্সের ক্ষেত্রে তোমার ইকুয়েশন অফ মোশনটা দেখতে হবে। সো ইকুয়েশন অফ মোশন যেটা, সেটা হলো তোমার টেনশন মাইনাস টেনশন প্লাস নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম এমজি কস থেটা, ওকে, এমজি কস থেটা। এবং নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা আবার হবে তোমার ফ্রিকশনের ইকুয়াল, ওকে, ফ্রিকশনের সাথে রিলেশন হবে। সো ওইখান থেকে ফ্রিকশনটা বের করে তোমার ওই নর্মাল রিঅ্যাকশন ফোর্স অনুযায়ী বের করে টেনশনটা বের করতে পারবা, দেন টেনশনটা এখানে ইউজ করলে অ্যাক্সিলারেশনটা বের করতে পারবা। সো এটা আনসার আসবে 9.8। স্যার এখানে তো ওগুলা কিছুই লাগছে না, এখানে লিখেছে বাট অল অফ আ সাডেন দ্য রোপ এ টোর অ্যাপার্ট মানে সো 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 দড়ি ছিলে গেছে। সো ফ্রি ফলের যেটা ইয়েস, অ্যাক্সেলারেশন, হ্যাঁ হ্যাঁ, সো ফ্রি ফল যেটা, হ্যাঁ এটা ফ্রি ফলের ক্ষেত্রেই তোমার এটাই করতে পারবা আর কি। যদি রোপটা থাকতো তাহলেও তাহলে ওইসব করে পাওয়া যেত। ওকে। সো এটা ছিল ইয়ে থেকে, সার্কুলার মোশন থেকে। সো সো ওই পার্টটা আমাদের দরকার নেই, সার্কুলার মোশনের যেটা। ওকে, সো এই টাইপের কোশ্চেন হবে আর কি তোমাদের, ঠিক আছে। যে কোশ্চেন গুলো এখানে দেখানো হইলো, জাস্ট এই টাইপের কোশ্চেন গুলো হবে। সো কোনো কোশ্চেন আছে তোমাদের আর? কোশ্চেন প্যাটার্ন বেসিক্যালি এমসিকিউ টাইপেরই হবে, ঠিক আছে। এমসিকিউ যেটা আছে, এমসিকিউ টাইপের ওইগুলো ওই টাইপেরই হবে আর কি তোমাদের এমনিতে। আহ ওকে, কারো কোনো কোশ্চেন আর? সো অ্যাসাইনমেন্ট গুলো সবাই সাবমিট করছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে,
আচ্ছা, তো এখন যেটা হলো, যেহেতু আমাদের উইক 3 কমপ্লিট হয়েছে, উইক 3 থেকে তোমাদের এক সেট কোশ্চেন হয় মেনলি ফোর্স ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। সো ফোর্স ফ্রি বডি ডায়াগ্রামটা একটু ভালো করে ড্র করো। ম্যাক্সিমামই তা তোমরা কিসের সেট? প্রবলেম সেট যেগুলো আসে আর কি, কোশ্চেন সেট যেগুলো আসে মেইনলি তোমাদের অ্যাসাইনমেন্টে যেই টাইপের আছে না, অ্যাসাইনমেন্টে যেই টাইপের সেট গুলো দেওয়া আছে, ওরকম এক একটা সেট মিড টার্ম এবং ফাইনালে থাকে প্রবলেম প্রবলেম সলভিং এর। ঠিক আছে, দেখা গেল মিড টার্মে তোমাদের 3টা বা 2টা সেট থাকতেছে কোশ্চেন সেট। তো সেক্ষেত্রে হয়তো বা দেখা গেল ভেক্টর থেকে, ইকুয়েশন অফ মোশন, প্রজেক্টাইল মোশন থেকে, দেন মেইনলি ফোর্স পিভট ডায়াগ্রাম থেকে। তো এই টাইপের এক একটা টপিক থেকে এক একটা সেট হয় আর কি। ঠিক আছে, সো এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে এক সেট কোশ্চেন অনেক সময় থাকে তোমাদের আর কি। সো এটা এই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট বলে যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, দেন অ্যাক্সিলারেশন অর পার্টিকুলার টেনশন অর ফ্রিকশন টিকশন এগুলো বের করতে বলে আর কি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমামই তোমরা ওই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে ভুল করো। So if free body diagram is not correct, then you cannot apply by applying F equal to ma, you can find out the accurate value of the mainly acceleration or different forces. Okay, so এই হলো বিষয়টা। সো ফ্রি বডি ডায়াগ্রামটা যদি এক্স্যাক্টলি মনে করো কারেক্ট না হয়, তাহলে কিন্তু তোমার ওই ফোর্সের কম্পোনেন্ট গুলো ডিফারেন্ট হবে, যার ফলে ভ্যালু গুলো ডিফারেন্ট আসবে। সো কারণ এটা আসলে একটার সাথে একটা রিলেটেড, ফ্রি বডি ডায়াগ্রাম দেন একটা ফোর্সের সাথে আরেকটা রিলেটেড। সো একটা ভুল হয়ে গেলে কিন্তু সবগুলোই ভুল হবে এই আর কি। ওকে, সো বুঝতে পারছো? সো তোমরা ওকে স্যার, ফ্রি বডি ডায়াগ্রামের এক্সাম্পল কোনো বইয়ে আছে হ্যাঁ হ্যাঁ, কিছু? তোমাদের যে এটা দেওয়া আছে টেক্সট বুক, যেটা দেওয়া আছে, টেক্সট বুক বলতে গেলে প্র্যাকটিস করার জন্য জি, যে ওই যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স হ্যাঁ, ওটা। ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, হ্যাঁ হ্যাঁ, ওই বইয়ে দেখবো বেশ কয়টা অনেকগুলো প্রবলেম দেওয়া আছে ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড, মেইনলি এই রিলেটেডই। ঠিক আছে, সবগুলোই এই রিলেটেড, মানে ফিগার দেওয়া আছে, অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আইদার সিঙ্গেল অবজেক্ট অর 2 or 3 অবজেক্টস ইন এ ডিফারেন্ট সিচুয়েশনস। সো ওই ক্ষেত্রে তোমাদের মেইনলি অ্যাক্সিলারেশন বের করতে বলে সিস্টেমটার, অথবা পার্টিকুলারলি অন্য কোনো কিছু ভ্যারিয়েবল বের করতে বলে। ওকে স্যার, কিন্তু বইয়ে নরমালি সিম্পল থাকে, তারপর এক্সামে আরো কমপ্লিকেটেড কিছু দিয়ে দেয়। এক্সামে তোমাদের কমপ্লিকেটেড বলতে গেলে, যেহেতু এটা ওপেন বুক এক্সামের মতো, সো সেই ক্ষেত্রে তোমাদের হুবহু বই যেরকম ওরকম দেওয়া হবে না, স্বাভাবিক, এটা এক্সপেক্ট করতে পারবা না। ঠিক আছে, স্যার ওপেন বুক আমাদের? এক্সামটা ওপেন ওপেন বুকই, তোমাদের ও অ্যাসাইনমেন্ট যেরকম ওই রকমই তো। ও তোমরা তোমরা নিজে থেকে ফর্মুলা গুলো দেখতে পারো, জাস্ট অন্যজনের হেল্প নিতে পারবে না এই আর কি, বা কপি করতে পারবে ওকে ওকে। না। তো তুমি সেক্ষেত্রে জাস্ট অনলাইন থেকে তুমি যদি নিজের ফর্মুলা গুলো নিতে পারো, বা বই থেকে ফর্মুলা গুলো দেখেই করতে পারো, এটা সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট যদি তুমি ওই ওয়ার্কশিট বা মেইনলি যদি ফর্মুলা গুলো লিখে রাখো, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু তোমার ওকে আরেকজনের হেল্প নিতে পারবে না, আর হচ্ছে প্রবলেম গুলো আর কি নিজে থেকে সলভ করে একটা টাইমের ভিতর দিতে হবে এই আর কি। তো টাইমটা থাকবে তোমার 1 আওয়ার টু আর 1 পয়েন্ট মিলি 1.5 আওয়ার এরকম থাকবে। তো এর ভিতরে সলভ করে দিতে হবে। স্যার ফর্মে কি আবার অ্যান্সার গুলো ইনপুট দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, মানে সব মিড, হ্যাঁ ইনপুট দিতে হবে। এটা অনেক টাইম কনজিউমিং হয় স্যার অনেক Similar to সময়। the assignment, না না না, just write the answer, say acceleration বের করতে বলছে 8 পাইলা, সো 8 মিটার পার সেকেন্ড লিখে দিবা, শেষ। না স্যার, রুট এন্ড পাওয়ারের ক্ষেত্রে লাইক খুঁজে বের করতে একটু সময় লাগবে স্কয়ার রুট মনে হয়। লিখে দিবা, স্কয়ার রুট লিখে দিবা। ওটা 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 হচ্ছে কি জানো, আসলে এই ফর্মের যে বিষয়টা, ওটা নেওয়া হইলো তোমাদের মেইনলি ব্যাকআপ হিসেবে। যেমন অনেক সময় তোমাদের ইগুলো ওই গুগল যেটা মেইনলি হ্যান্ড রাইটিং যে অ্যাসাইনমেন্ট যেটা দাও আর কি, পিডিএফ ফাইলটা অনেক সময় দেখা গেল অন্য ফাইল দিয়ে দিছো, বা কিছু লিখছো আর কিছু লিখো নাই, বাদ দিয়ে দিছো, বা পাইরেটেড ভার্সন, বা অনেক সময় পারমিশন লাগে, দেখা গেল গুগল ড্রাইভ থেকে আপলোড করে দিছো। তখন ওইটা হলো কি, যদি কোনো ওয়ে না থাকে, তখন ব্যাকআপ হিসেবে ওটা দেখে আমরা মার্ক দেওয়ার জন্য আর কি ওটা ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। মেইনলি তোমাদের হ্যান্ড রিটেন একটাই দেখা হয়। বুঝতে পারছো আমার কথাটা? ওকে স্যার। স্যার আমি স্কোয়ার রুটটা পাওয়ার হাফ দিয়ে দিয়েছিলাম, এটা কি সমস্যা হবে? সমস্যা হবে না, পাওয়ার হাফ লিখো বা স্কোয়ার রুট লিখো, বা টিক টিক মার্ক যেটা আছে ওইটা লেখো, সমস্যা নাই, কোনোটাই সমস্যা নাই। ঠিক আছে, ইভেন তুমি যদি এখানে তোমার মতো করে লিখে দাও, সমস্যা নাই, জাস্ট আমরা বুঝতে পারলেই হবে। ওটা আসলে ব্যাকআপ হিসেবে মেইনলি হ্যান্ড রিটেন যেটা, ওইটাই দেখা হয়।
ওকে স্যার মিড টার্মেও কিরকম অ্যাসাইনমেন্টের মতো 2-3টা কোয়েশ্চেনের মতো থাকবে সেম টাইপের মার্কস কত এরকম 20 maybe 20, yes, 20 or 30. If 4 question, if 4 questions involved, then যদি 4টা কোশ্চেন থাকে তাহলে there will be 20 marks. It will be converted into it will be mainly 40 marks and it will be converted into 20. So maximum 4টা কোশ্চেন থাকে, 4টার উপরে থাকবেই না, আর মিনিমাম 2টা। সো 2টা বা 3টা এর ভিতরেই থাকে আর কি, 2টা 3টা এর উপরে মেইনলি 4টার উপরে যায় না আর কি মেইনলি। ওকে আর ওটার টাইম বললেন 1.5 আওয়ার্স এর মতো Yes, থাকবে 1.5 hour. ওকে তো ফাইনালসও কি এরকম Same 1.5 hour, maybe 3 questions or 2 hours এরকম হতে পারে। ওকে আর এখানে কোর্স ভাইভা যেটা ওটা কিভাবে হয় Course Viva mainly after midterm, individually I will take Viva from one by one to one Viva, and related to the MCQ type questions or conceptual type questions up to midterm topics. ওকে সো এটা কি মিড টার্মের পর একবার হয় আর ফাইনালস এর পর একবার হয় মিডটার্মের পরেই হবে, একটাই হবে। ফাইনালের আগে যদি আমি সময় পাই তাহলে ফাইনালের আগে একটা নিয়ে নিব হয়তোবা। তো দুইটার মধ্যে বেস্ট যেটা ওটা নেবেন ট্রাই করব বেস্টের জন্যই, বা Okay. ফার্স্ট। হ্যাঁ এরকম। আচ্ছা স্যার ল্যাব অ্যাসাইনমেন্ট টোটাল কয়টা থাকে এই কোর্সে? 4টা মনে হয়। স্যার বেস 3 কাউন্ট হয় না স্যার? বেস্ট 3 হয় আসলে, এটা তো তোমার আমি সিঙ্গেল সেকশন কোর্স না, সো ওই ক্ষেত্রে তোমার টিম যেটা আমাদের টিম যেটা ডিসিশন নিবে সেটাই হবে, বাট আমি ম্যাক্সিমাম সময় তোমার বেস্ট 3 কাউন্ট করি আর কি, সেটা অ্যাসাইনমেন্ট হোক বা ল্যাব হোক বা কুইজ হোক আর কি। যদি সবাই কম্বাইনলি বলে যে না বেস্ট মানে এভারেজ হবে, তখন হয়তো বা নেওয়া যায় না, তারপরেও আমি হয়তো বা ট্রাই করবো আর কি। স্যার বেশিরভাগ কোর্সেই স্যার মানে বেস 3 বা n-1 বা n-2 কাউন্ট করে স্যার। হুম। আচ্ছা স্যার ফার্স্ট কুইজের আমাদের মার্কস গুলো কি স্যার আপডেট হয়েছে স্যার? আপডেট আমি করে